দারুণ টেস্টি মজার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ভাপা দই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি মনীষা। আজকের ম্যাঙ্গো ভাপা দই রেসিপিতে সবাইকে ওয়েলকাম। এই রেসিপির জন্য একটা বোলের উপর ছাঁকনি রেখে তার উপর এক টুকরো সাদা কাপড় রেখে 2 কাপ দই ঢেলে দিচ্ছি। তাহলে দইয়ের অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। কাপড়টা এইভাবে ঘুরিয়ে বেঁধে দিচ্ছি। উপরে একটা ভারী পাত্র চাপিয়ে দিচ্ছি। আমার ছাঁকনিটা ছোট হওয়ার জন্য পুরো দইটা দিতে পারিনি, তাই পরে আবার 1 কাপ দই এতে অ্যাড করে দিচ্ছি। বেঁধে ভারী পাত্র চাপিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। অনেক জল বেরিয়েছে, কিছুটা জল আমি সরিয়ে রেখেছি। এই জলে অনেক উপকারিতা আছে। এই জলটা আমি রান্নায় পরে ব্যবহার করে নেব। জল ঝরে যাওয়া দই একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। দইতে একটা ক্রিমি টেক্সচার এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি খোয়া ক্ষীর। ক্ষীর দিলে টেস্ট খুব ভালো হয়। খোয়া ক্ষীর না থাকলে গুঁড়ো দুধও দিতে পারেন। দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা মিষ্টি পাকা আম নিয়েছি, আমের ছাল ছাড়িয়ে নিয়েছি। ছাঁকনিতে ঘষে আমের পাল্প বের করে নেব। আমের স্মুথ পিউরি বের করে নিয়েছি। ফেটানো দইয়ের মধ্যে আমের পিউরি ঢেলে মিক্সড করে নেব। আম খুব মিষ্টি থাকায় এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করিনি, তবে আপনারা চিনি অ্যাড করতে পারেন। ঘি ব্রাশ করে নেওয়া একটা কৌটোতে নিচে বাটার পেপার দিয়ে কাগজের উপরটাও ঘি ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে দইয়ের ব্যাটার ঢেলে দিচ্ছি। পাত্র ধরে ট্যাপ করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে উপরটা সেট করে নিচ্ছি। ওভেনে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দইয়ের ব্যাটার ভরে রাখা কৌটো চাপা দিয়ে বসিয়ে দিলাম। পুরো জলের পাত্র ওভেন স্লোতে রেখে চাপা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কৌটোটা জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে এখন খুলে দেখাচ্ছি। ছুরি দিয়ে সাইড বরাবর ছাড়িয়ে নিচ্ছি। কৌটোর মুখে একটা প্লেট রেখে কৌটোটা উপর করে ভাপা দই প্লেটে নিয়ে নিচ্ছি। আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন। উপরটা সাজিয়ে দিচ্ছি পেস্তা কুচি ও গোলাপের পাপড়ি দিয়ে। দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এক টুকরো কেটে দেখাচ্ছি। আমার এই রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করার, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।